অভিষেকের পাপের ফল। অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে পশ্চিমবঙ্গটাকে যেভাবে লুটের রাজত্ব তৈরি করেছিলেন, চুরির সাম্রাজ্য করেছিলেন, পশ্চিমবঙ্গটাকে ভেবেছিলেন চোরেদের দোকান। যাদের কাছ থেকে চুরি করেছিলেন, যাদের টাকা চুরি করেছিলেন, যাদের অধিকার হরণ করেছিলেন, তারা ডিম টিম ছুঁড়ে অভিষেককে ভালোবাসা দিয়েছেন। যেমন আমরা মানে গোলাপ ফুল দিই, গোলাপ ফুলের বদলে ডিম দিয়েছেন। কারণ ভালো কাজ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় করেননি। আপনি ভালো কাজ করলে আমি আপনাকে গোলাপ ফুল দেবো। খারাপ কাজ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, লুট করেছে পশ্চিমবঙ্গটাকে। তাই লুটেরাদের যেভাবে জবাব দেওয়া যায়, সোনারপুরে মানুষ সেভাবে ডিম দিয়ে, মানে গোলাপ, ওটাকে ডিম ছিল কিন্তু ওটা বেসিক্যালি গোলাপ ফুল ছিল, মানে ওটা গোলাপ ফুলটা কিন্তু ওটা ডিম ভেবেছেন আর কি করেছে। ঠিকই আছে একদম। আমি শুধু বলবো তৃণমূলের লোকজন পশ্চিমবঙ্গে কম বেরোন। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ডিম খেতে ভালোবাসেন, অমলেট খেতে ভালোবাসেন, পোচ খেতে ভালোবাসেন, ডিম সেদ্ধ খেতে ভালোবাসেন। এভাবে ডিম ছোড়াছুড়ি হলে পেট্রোলের সঙ্গে সঙ্গে ডিমের দামটাও বেড়ে যাবে, আমাদের হাতের বাইরে যাবে। আমি খুব ডিম ভক্ত বাঙালি, ডিম খেতে পারবো না। করবেন না, অনুরোধ। পশ্চিমবঙ্গে অনেক ক্ষতি করেছেন, অন্তত ডিম খাওয়াটা বন্ধ করবেন না, এটুখানি বলতে পারি। না, আসলে হেলমেট পরেছিলেন, আউট হওয়ার পর হেলমেট পরেছিলেন। মানে ছক্কা টক্কা ভেবেছিলেন ছক্কা মারবো, তবে ছক্কা মারতে গিয়ে তো হয়নি, 0 রান আউট হয়ে গেছেন। আউট হওয়ার পরে হেলমেট পরলে পরে আর কি করবে? ততক্ষণে পাবলিক যা বোঝার বুঝিয়ে দিয়েছেন। এবং মজার কথা শুনলাম, যারা গ্রেপ্তার হয়েছে তারা নাকি তৃণমূলেরই লোক। তারা ভাবতে পারুন, মানে মানে জনগণ শুধু নয়, তৃণমূলের লোকেরাই তাদের তথাকথিত যুবরাজ, যার নামে থরথর করে কাঁপতো তৃণমূল কর্মীরা, তাকে ডিম ছুঁড়ে মারছে। মানে কি ভালো, কি প্রেম বলুন তো। মানে এ প্রেম কোথায় রাখবো? এ প্রেম দিও না মুছের ব্যাপার আর কি হচ্ছে। ভালো, ঠিকই আছে।